রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। তো আমরা করছিলাম এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার নাম্বার 1, যার কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো আমাদের হচ্ছিল, এবং সেখানে গতদিনে আমরা 4 দাগের অঙ্ক অবধি শেষ করে ফেলেছিলাম। তো আজকে আমরা 5 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে b মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু a প্লাস সি। দেখো বীজদ্বয় সমান হলে আমরা কি জানি, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়? যখন নিরূপকের যে ভ্যালুটা সেটা 0 হয়ে যায়। তাহলে এই সমীকরণে যে নিরূপকের যে ভ্যালুটা সেটাকে আমরা 0 করে দিই, সেখান থেকে আমরা ওটা প্রমাণ করতে পারবো। হলো। আচ্ছা দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে। b minus c into x square plus c minus a into x plus a minus b equal to 0। আচ্ছা এই সমীকরণে নিরূপক মানে কি জানি আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে আগে এ বি সি এর মানটা বার করে ফেলি। দেখো এ মানে আমরা কত দেখতে পাচ্ছি এখানে, দেখো এক্স স্কোয়ারের সঙ্গে কি গুণ আকারে আছে, বি মাইনাস সি। তাহলে এ এর মান বেরিয়ে গেল বি মাইনাস সি। আচ্ছা বি এর মান কত হবে, দেখো বি ইকুয়াল টু এক্স এর সঙ্গে যেটা গুণ আকারে থাকে, কত গুণ আকারে আছে, সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ এখানে হয়ে গেল কি বি, এবং সি ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি আমরা, এ মাইনাস বি। যেটা ধ্রুবক পদ হয় সেটাই হয় আমাদের সি। তাহলে এ বি সি তিনটে মানই আমাদের এখান থেকে বেরিয়ে গেছে। এবার আমরা কি করবো, বি স্কোয়ার মাইনাস 4ac যে নিরূপকের ভ্যালুটা জানি সেটাকে আমরা 0 করে দেবো। আচ্ছা তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয় এবং সেখানে এই ভ্যালুগুলোকে বসিয়ে দাও। দেখো বি, প্রথমে বি স্কোয়ার মানে কত, সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 4ac, এ মানে কত, বি মাইনাস সি হলো, সি মানে কত, এ মাইনাস বি। বোঝা গেল? এই সবগুলোর ভ্যালু কত হয়ে গেল, 0। বোঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা এবার এটাকে ভাঙিয়ে ফেলো, কি হয় দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। a মানে এখানে c, a স্কোয়ার মাইনাস 2, a মানে c, b মানে a প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার। এটা হয়ে গেল এইটুকুর কাজ। আচ্ছা মাইনাস 4 ইন্টু, এ ব্র্যাকেটকে ভাঙিয়ে দাও, কি হয় দেখো, প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যার গুণ, b ইন্টু a মানে a b, প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ, b ইন্টু b মানে হচ্ছে বি স্কোয়ার। বোঝা গেল? দ্বিতীয় সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা গুণ, মাইনাস c ইন্টু a মানে হচ্ছে a c, দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা গুণ, মাইনাস এ প্লাস b ইন্টু c মানে হচ্ছে বি সি ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা এবার ব্র্যাকেট ভাঙিয়ে দাও, কি হয় দেখো, সি স্কোয়ার মাইনাস 2ca মানে 2ac প্লাস এ স্কোয়ার যেরকম ছিল সেরকম রাখলাম। এখানে ব্র্যাকেটটাকে ভাঙিয়ে দাও, মাইনাস 4 ইন্টু এ বি মাইনাসে প্লাস 4b স্কোয়ার হলো, মাইনাস 4 মাইনাস এসি মাইনাসে প্লাস 4ac প্লাস মাইনাস মাইনাস 4bc ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা এবার দেখো এখানে মাইনাস 2ac আছে প্লাস 4ac আছে, ক্যালকুলেশন করি এটাকে, কি হয় দেখো, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 4ac, একটার আগে যোগ একটার আগে বিয়োগ, কাজ করবো বিয়োগ চিহ্ন বসাবো বড় সংখ্যা মানে 4 হচ্ছে এখানে কত, 4 হচ্ছে এখানে বড়, অর্থাৎ 4 এর চিহ্ন হচ্ছে যোগ, তাহলে 2 থেকে 4 বাদ দিলে হয় 2। আচ্ছা এ সি হলো প্লাস এ স্কোয়ার যেরকম ছিল সেরকম, মাইনাস 4ab যেরকম ছিল সেরকম, প্লাস 4b স্কোয়ারও যেরকম ছিল সেরকম, মাইনাস 4bc ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা এবার এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। দেখো সাজিয়ে লেখার মানে প্রথমে এ জাতীয় মানে এ স্কোয়ার জাতীয়, তারপরে বি স্কোয়ার জাতীয়, তারপর সি স্কোয়ার জাতীয় পদগুলোকে আগে লেখার চেষ্টা করি। আচ্ছা দেখো এটা যদি সাজিয়ে লিখে কি হয় দেখো, প্রথমে এ স্কোয়ার জাতীয় পদ মানে এ স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে প্লাস 4b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। আচ্ছা তারপর -4ab হলো, এটা হয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে -4bc হলো প্লাস 2ac ইকুয়াল টু 0। দেখো সবগুলো লিখে দেখে নাও, 1 2 3 4 5 6,
1 2 3 4 5 6 সবগুলো লিখেছি। আচ্ছা, এভাবে কেন লিখলাম দেখো, একটু পরে বুঝতে পারবে। আচ্ছা, এখানে এটাকে কিভাবে লিখছি দেখো, a স্কয়ারটাকে a স্কয়ারই রাখছি প্লাস, দেখো এখানে কথা হচ্ছে 4b স্কয়ার, 4b স্কয়ারটাকে আমি লিখছি মাইনাস 2b তার হোল স্কয়ার। দেখো মাইনাস হোল স্কয়ার মানে প্লাস হয়, 2 2 4 বি স্কয়ার, কিছু পরিবর্তন করিনি, যেটা ছিল সেটাকে শুধু আমি একটু মডিফাই করে লিখেছি। আচ্ছা, মাইনাস 2b স্কয়ার কেন লিখলাম এক্ষুনি দেখতে পাবে, দেখো প্লাস সি স্কয়ার যেরকম ছিল সেরকম রাখো। আচ্ছা, এবার দেখো এখানে যে রয়েছে মাইনাস 4ab, এটাকে আমি লিখছি দেখো প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 2b। খেয়াল করে দেখো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4 a ইন্টু b ab, যেরকম ছিল সেরকমটাকে একটু ঘুরিয়ে লিখেছি। এটা কেন লিখলাম দেখো, এটাকে দেখো 2ab এর মধ্যে দেখতে লাগছে না, 2ab প্লাস 2ab, প্লাস 2ab মানে কত দেখো, ফর্মুলার প্লাস 2, a মানে হচ্ছে এখানে এই a, b মানে দেখো এই যে আমি 4b স্কয়ারটাকে মাইনাস 2b তার হোল স্কয়ার লিখেছিলাম, সেই b টাকে এখানে লিখে দিয়েছি, মানে এখানে একটা ফর্মুলাই পড়তে চলেছে। আচ্ছা, এরপর দেখো মাইনাস 4b সেটাকে একই রকম ভাবে লেখো, কি লিখবে দেখো প্লাস 2 ইন্টু b মানে কত দেখতে পাচ্ছি আমরা মাইনাস 2b, c মানে কত দেখতে পাচ্ছি আমরা c, এটাকে দেখো ভাঙিয়ে দেখো প্লাস মাইনাস মাইনাস 2 2 4 b ইন্টু c, b c মাইনাস 4b, এটা লিখেছি। আচ্ছা, প্লাস 2 ac, আচ্ছা ac এখানে ac আছে, ac এরকমই আছে ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, দেখো এটা কেমন দেখতে লাগছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বুঝে যাচ্ছে কি বললাম? এটা কিসের ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলা। আচ্ছা, তাহলে লিখে দাও দেখো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a তো জায়গায় এই ছিল, b মানে কত দেখতে পাচ্ছি আমরা মাইনাস 2b, এটা হয়ে গেল b, তাহলে a প্লাস b প্লাস c, c এর মান c ছিল, এটা হয়ে গেল a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। বোঝা গেল? শুধুমাত্র এই ফর্মুলার আকারে লেখার জন্য আমরা ভেতরের জিনিসটাকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি। তোমরা যদি বুঝতে না পারো আরেকবার রিমাইন্ড করে দেখে নিও ভিডিওটা। আচ্ছা, তাহলে কোনো কিছুর হোল স্কয়ারটাকে ওদিকে চলে যাচ্ছে, তাহলে কি হয় দেখো, ভেতরটা ইকুয়াল টু 0 হয়ে যায়, বা a প্লাস মাইনাস মাইনাস 2b প্লাস c ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, আমার দেখো প্রমাণের দিকে তাকাও, কি প্রমাণ করতে বলেছিল দেখো, 2b ইকুয়াল টু a প্লাস c, অর্থাৎ 2b টাকে ওইদিকে নিয়ে চলে যাই, 2b টাকে আলাদা করে ফেলি, তাহলে a যেরকম ছিল সেরকম রাখো, প্লাস c যেরকম ছিল সেরকম রাখো, মাইনাস 2b দিকে গেলে কি হয় প্লাস 2b হয়ে যায়। আচ্ছা, এটাকে যদি ঘুরিয়ে লিখি, 2b টাকে এদিকে নিয়ে চলে আসি, a প্লাস c টাকে ওদিকে নিয়ে চলে যায়, 2b ইকুয়াল টু a প্লাস c। দেখো এটা এখানে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ করো 2b ইকুয়াল টু a প্লাস c, এটাই হয়ে গেল আমাদের 2b ইকুয়াল টু a প্লাস c প্রুভড। বোঝা গেল? আচ্ছা, দেখো এখানে 6 নম্বর অঙ্কটা কি বলেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু এক্স প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো এটা। আচ্ছা, বীজদ্বয় সমান মানে আমরা কি দেখতে পেয়েছি আগের অঙ্কের মতোই সেম, নিরূপক অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac বড়টাকে সেটাকে আমরা 0 করে দেবো। তার জন্য আমাদের abc এর মানটা বার করতে হবে, abc এর ভ্যালু বার করতে হবে, মানে কি a মানে কত দাঁড়াচ্ছে এখানে দেখো, এক্স স্কয়ারের সঙ্গে যেটা গুণ থাকে, কত গুণ আছে, এর মান দাঁড়াচ্ছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। আচ্ছা, b এর ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো, x এর সঙ্গে যেটা গুণ আকারে থাকে, তাহলে কত গুণ আকারে আছে দেখো মাইনাস 2 ইন্টু ac প্লাস bd, এটা বেরিয়ে গেল b এর মান, এবং c এর মান কত আসছে দেখো c স্কয়ার প্লাস d স্কয়ার, তাহলে a b c তিনটে মানই আমরা পেয়ে গেছি। আমরা কি করে দেবো এবার, নিরূপকের যে ভ্যালুটা সেটাকে 0 করে দেবো, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আচ্ছা, b স্কয়ার মানে কত দেখো, b মানে দাঁড়াচ্ছে এটা, তাহলে মাইনাস 2 ইন্টু ac প্লাস bd, এটা হয়ে গেল b এর ভ্যালু হলো, এটাকে করে দাও স্কয়ার মাইনাস 4ac, a মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার, c মানে কত c স্কয়ার প্লাস d স্কয়ার হলো ইকুয়াল টু 0। আচ্ছা, এবার কি করবো, এই স্কয়ারটা ভাঙিয়ে দাও, কি হয় দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4 ac প্লাস bd তার হোল স্কয়ার, ac প্লাস bd
তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর প্রথম সংখ্যার সঙ্গে এর প্রথম সংখ্যা গুণ করে দাও, কত হয় দেখো এ স্কোয়ার সি স্কোয়ার হলো প্লাস এর প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার মানে এ স্কোয়ার ডি স্কোয়ার হলো প্লাস দ্বিতীয় সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা মানে বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0 হলো। আচ্ছা এবার 4 যেরকম ছিল সেরকম রাখো, এটাকে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙিয়ে দাও। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a মানে কত দেখতে পাচ্ছ দেখো, a মানে হচ্ছে এখানে a c, এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস 2a হচ্ছে ac ইন্টু b হচ্ছে এখানে bd প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে bd এর হোল স্কোয়ার হলো, এটা হয়ে গেল এইটুকুর মান। আচ্ছা মাইনাস 4 ইন্টু এই ব্র্যাকেটকে ভাঙিয়ে দাও, দেখো 4 এর সঙ্গে স্কোয়ার সি স্কোয়ার মানে 4 স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার আবার প্লাস মাইনাস মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু হলো কত 0। বোঝা গেল? আচ্ছা এখানে এই ভেতরের ব্র্যাকেটের কাজটা করে ফেলো, দেখো 4 ইন্টু এ সি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার হলো, এটা হয়ে গেল এই ব্র্যাকেটের মধ্যেকার জিনিস। আচ্ছা মাইনাস এটা যেরকম ছিল সেরকম রেখে দাও, কত হয় দেখো 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো কিচ্ছু করিনি, দেখতে কিন্তু অনেকটা বড় লাগছে, শুধুমাত্র ব্র্যাকেটের কাজটাকে ভাঙিয়ে দিয়েছি আর উপরটাকে ফর্মুলায় বসিয়ে দিয়েছি। আচ্ছা এবার কি করবো দেখো, ব্র্যাকেটটাকে ভাঙিয়ে দাও, 4 স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 4 দুগুণে 8 4 ইন্টু 2 মানে 8 এ বি সি ডি প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হয়ে গেল এইটুকুর কাজ। আচ্ছা মাইনাস যেরকম ছিল সেরকম সেম লিখে দাও, দেখো মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা দেখো এবার কিছু কাটাকাটি হয় কি দেখো, যাচ্ছে দেখো 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, আর একটা যাচ্ছে দেখো প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা এগুলো কাটাকুটি যাওয়ার পর কি কি পড়ে থাকছে দেখো, 8 এ বি সি ডি মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0 হলো। আচ্ছা এবার দেখো যদি -4 কমন নাও কি হয় দেখো তো, -4 যদি কমন নাও এখান থেকে তাহলে এখানে কি হয় দেখো, +8 ছিল এটা হয়ে যাবে -4 দুগুণে 8 এ বি সি ডি হলো। আচ্ছা এখানে কি হয়ে যাবে, মাইনাস ছিল মানে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো কিছু করিনি, শুধুমাত্র এটা থেকে -4টাকে কমন নিয়ে নিয়েছি হলো। আচ্ছা -4 কমন নিয়ে এবার এটাকে -4 দিকে ভাগ দিয়ে দেবো, কি হয় দেখো, দেখো এটাকে সাজিয়ে লিখছি, প্রথমে স্কোয়ার ডি স্কোয়ারটাকে লিখছি স্কোয়ার ডি স্কোয়ার, এরপর -2 এ বি সি ডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0 সাজিয়ে লিখলাম, কারণ এটাকে ফর্মুলায় পড়ে এসে দেখেই বুঝতে পারছি। আচ্ছা খেয়াল করে দেখো তো এইটা কিসের ফর্মুলায় পড়ছে আমাদের, কিসের ফর্মুলায় পড়ছে দেখো তো, কিভাবে লিখতে পারি যেটাকে আমরা এ ডি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 এ বি, এ মানে হচ্ছে এ ডি, বি মানে হচ্ছে বি সি প্লাস
বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কিসের ফর্মুলা? a d মাইনাস বি সি, a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, এটা ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে? আচ্ছা আমাদের কত পারলো দেখো, এ ডি মাইনাস বি সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা হোল স্কোয়ার দিকে চলে গেলে কি হয়? এ ডি মাইনাস বি সি ইকুয়াল টু 0। আচ্ছা বিসিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, এ ডি ইকুয়াল টু বি সি। আমাদের দেখো কি প্রমাণ করতে দিয়েছিল, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আচ্ছা কি করতে পারি দেখো, আমাদের মানে এই বিটাকে এ এর নিচে নিয়ে চলে আসতে পারি। তাহলে দেখো কি হয়, এ এর নিচে এই বিটাকে নিয়ে চলে যাচ্ছে ইকুয়াল টু, তাহলে অটোমেটিক্যালি এই ডিটাও সি এর নিচে চলে যাবে। কোনাকুনি গুণ করে দেখো, এ ডি বি সি, এ ডি ইকুয়াল বি ইন্টু সি, বি সি একই জিনিস, এটাকেই ঘুরিয়ে এভাবে লিখেছি এবং এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এ ডি এ বাই ডি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এটাও হয়ে গেল আমাদের প্রমাণিত। বোঝা গেল? তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বর 5 এবং 6 এই দুটি অঙ্কের সমাধান আজকে আমরা করলাম। 7 দাগের অঙ্ক থেকে শুরু করব। আচ্ছা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের যে প্রিভিয়াস ইয়ার যে 10 বছরের যে এমসিকিউ এসিকিউ এর সমাধান, সেটা আমাদের চ্যানেলের প্লেলিস্টে শর্টস যে প্লেলিস্ট সেখানে একটা একটা করে আপলোড করা আছে। তোমরা অবশ্যই সেটাকে চেক আউট করো, কারণ সেটা তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ততক্ষণ তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।